তা আল্লাহ নবীর সাথে তো তুলনা কারোর সাথে তো এটা তো হবে না, কারোর সাথে হবে এটা? তাহলে নবী যা পারছেন সবাই কি সব পারবে? আপনি কিছু পারেন, আমি কিছু করি ইসলামের, অমুক দল কিছু করে ইসলামের, এই টুকটাক সব কিছু মিলে টেলে এক জায়গায় নিলে একটা মশল লইব। সুবহানাল্লাহ। অমুকে বয়াত মুরিদ করে আধ্যাত্মিক জগতে করে, তার ওইটা দরকার। আবার অমুকে কোরআন সুন্নাহর বিধানকে ইসলামী আন্দোলনের কথা বলে, তার সেটার দরকার। অমুকে কেতাব কোরআন শিব পড়ায়, তার এটার দরকার। অমুকে ইমান ইকিনের দাওয়াত দেয়, এটার দরকার। সব দরকার এক জায়গায় মিশলে সবটি মিশা একটা হবে হলো তরকারি। জোর কর সুবহানাল্লাহ। তাই বলে আপনি কেউ তো ঠেলতে পারবেন না। আপনি যার যেটা গুণ এবং ভালো সেটাই না আপনি দৌড়ান। সেটা যদি হয়ে যায় বাংলাদেশে একটা বিপ্লব ঘটবে। জোর জোর কর সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা বায়াতের কথা বলে, মানুষ আত্মশুদ্ধির কথা বলে আমলগুলো ভালো করার চেষ্টা করতেছি। কথা ঠিক কিনা? এই মানুষগুলোর আবার যদি কিছু গরম গরম বক্তৃতা দেয়, 5 মিনিটে তো মাঠও গরম হয়ে যাবো, এটা কোনো ব্যাপার না। এটা কথা ঠিক কিনা বলেন? তা আমরা কি সব পারি? সব পারি না। ভালো যার যেটা অবশ্যই সেটা সমর্থন করি। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য জান দিল, বুকের তাজা রক্ত যারা দিল, অবশ্যই তারা ভালো কাজ করেছে। যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোরআন নাই, ওই রাষ্ট্র ব্যবস্থা অব্যবস্থা হয়ে যাবে। যেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওইটা হলো রাজনীতি না, ওটার নাম হলো কুনীতি, ওটার নাম হলো দুর্নীতি। যেই নীতির মধ্যে কোরআন নাই, হাদিস শরীফ নাই, ওটা হলো রাজনীতি না, ওটা হলো কুনীতি, ওটা হলো দুর্নীতি। অতএব এই সমস্ত নীতির মধ্যে কোরআনের নীতি, হাদিস শরীফের নীতি যখন হবে, এই নীতি মেনে মানুষ সঠিক নীতিতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার সঙ্গে যদি জিকির থাকে, তার সঙ্গে যদি বায়াত থাকে, তার সঙ্গে যদি আধ্যাত্মিক জগতের পরশ থাকে, সোনাই সোহাগা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাইকন দরবার শরীফের নেতৃত্বে আমরা 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে কিনা বিশ্বাস করেন? কে হাত উঠাবেন? তো কই নেই, হাত নামান। একলা হাত উঠেছে ইনশাআল্লাহ, হয়ে কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একজন মানুষ ইনশাআল্লাহকে দেশ জয় করে হালাইছিল বঙ্গবন্ধু, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, না করলে পারতো না। কাজে ওই দলটা যারা যারা আছেন, এই দল যারা করে ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ মুহূর্তে উঠে গেলে বরকত নষ্ট হয়ে যাবো। আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোন আর ইনশাআল্লাহ কোন। বক্তব্যের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কোন, আর বক্তব্য শেষে এ কাজ করবো ইনশাআল্লাহ, মাথায় বাড়ি দেবো ইনশাআল্লাহ, আয়না ঘর বানাবো ইনশাআল্লাহ, গুম করবো ইনশাআল্লাহ, খুন করবো ইনশাআল্লাহ, সব কাজে ইনশাআল্লাহ লাগাই দিচ্ছে। যাও ওই এটা কিছু পকেট মারবো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কোনদিন দাম নাই এটা। তবে ইনশাআল্লাহ বলার অভ্যাস করা উচিত প্রত্যেকটা পার্টিকে। বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম একটা কোরআন শরীফ আয়াত বলেন, কি সমস্যা? পার্টির নেতারা সকালবেলা কোরআন শরীফ পড়ে, পার্টির নেতারা দেখেন যখন বক্তৃতার মঞ্চের টেবিলে যায় তখন একটা কোরআন শরীফ আয়াত করে না। কত লক্ষ্য করেন আপনি? কি হয়েছে? মুসলমান না আপনি? আপনার মুসলমান হলে আপনার কোরআনের আয়াত বললেন না কেন? আপনি মুসলমান হলে দয়াল নবীজির ওখানে যে সব পার্টির লোকেরাই যায়, ওই যে মদিনা শরীফে যায় আল্লাহ নবীর রওজা জিয়ারত করতে এসে কয়, হে নবী আমাকে শাফায়াত দিও। আর বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে একটাও বলে না তার কর্মীদেরকে যে তোমরা সুন্নত পালন করো, নবীর আদর্শ জীবনে তোমরা বাস্তব রূপ দেবে, এটা তো বলে না। কথা ঠিক কিনা? কোরআন পড়ে কিন্তু কোরআনের কথা বলে না মানুষকে। হাদিস শরীফ পড়ে পার্টির নেতা, বুখারী মুসলিম পড়ে, কিন্তু তার কর্মীদেরকে একটাও বলে না যে তোমরা হাদিস শরীফ পড়ো, ঠিক মতো তোমরা নামাজ পড়ি। এটা কর না কেন? এটা ঘটনা কি? কোন ভূতে না করে পাইছে আপনাদেরকে? মানিকগঞ্জ দরবেশে খুব হক কথা বলে, তাই বলে আমি কোনো পার্টি করে পার্টির মধ্যে আমি নেই, ওই উলাইলের মধ্যে আমি নেই, ওটা ও জামেলার মধ্যে। যখন জিকির করুন তখন যে আমার মঞ্চের মধ্যে আমার বহন লোক আকাম মেসেজ করে উজু করুন তখন করে যে আপনি তো মঞ্চ কাঁপান একটু। আমি এইগুলো বুঝি না যে দিনে হলো জনসভা, রাত্রে হলো তাফসীর করেন মাহফিল, এটা ওই বকুন তিনটা। এই জনসভা কারে করে কয়, আবার তাফসীর মাহফিল কারে কয়?
কিছু জ্ঞান, আমাকে জ্ঞান কম, এই দুই জিনিস বুঝি না দেখে রাজনীতির মধ্যে আমি যাই না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনকে ভালোবাসি, হাদিস শরীফকে ভালোবাসি। সকল আলেম ওলামা, সকল ইসলামী দলগুলি একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে একটা স্লোগান দেন, নারে তাকবীর। বিরুদ্ধবাদীরা যারা আছে, কোরআনের বিরুদ্ধবাদী, রাসূলের বিরুদ্ধে যারা আছে, দৌড়িয়া কাঁটাতারে বেড়ার মধ্যে শিবির মধ্যে দিয়া কোন জায়গায় যাবো গা চলে ইনশাআল্লাহ। আপনারা যে পর্যন্ত একত্রিত হইয়া সুন্দর মন নিয়ে না আসতে পারবেন, যিনি কোরআন মানে ওনার কিছু দোষ অন্য কিছু থাকতে পারে, কোরআন তো মানে, হাদিস তো মানে, নামাজ তো পড়ে, হজ তো করে, জাকাত তো দেয়, নামাজের সময় প্যান্টটা ভাঙ্গিয়া উঁচা করে যাতে ওই নিচে জানে না যায়, এতটুকু সতর্কতা যার আছে নিশ্চয় সে রসুলকে মহব্বত করে। তা সামান্য একটু দোষ নিয়ে আপনি যদি রাজনীতির মঞ্চ যদি গরম করেন, তা কোনো একদিন আপনাদের সবার উপরে অন্য দল বিজয় লাভ করবে, নতুন করে মাইর খাবেন। হে লাইন কল হইতেছে বাংলাদেশ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই ফতোয়া টতোয়া বাদ দেন, কেরা ফাসেক, কেরা বন্ড অমুক টুমুক হ্যান্ডিন কটো সমস্ত বাদ দিয়া সুন্দর মন এবং হৃদয় নিয়ে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে কোরআন বোঝানোর চেষ্টা করেন। গ্রামে গঞ্জে যা কথা বললে মানুষ জানবে, ভদ্রতা শিখবে, জানবে, সাধারণ পাবলিক আপনাকে ভোট দিবে। তাছাড়া সাধারণ পাবলিক কিন্তু বহু চালাক, আমার কাছে বহু নেতা গেছে অনেক বেশি চালাক, কথা খেয়াল করছেন। এই জন্য মানিকগঞ্জ দরবাসী ওই ভেজাল হন আমরা যাই না, তবে প্রস্তুত থাকতে হবে। যদি আমার টেলিফোন যায়, যদি আমার পক্ষ থেকে অর্ডার যায়, মানিকগঞ্জের বড়ি যার যেখানে যে অবস্থায় আছেন, যেখানে ডাকবে সেইখানে হাজির হইতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য রাজি আছে। এই স্পিড থাকবে। হুকুম হয়ে গেলে সামনে নদী যদি পেছে, নদী সাথেও পার যাইতে হবে, পিছনে ফেরার কোনো কায়দা নাই। রাজি আছেন? এক ঘন্টার একটা বক্তব্য আমার রেডি আছে, যা আজও শোনেন নাই আপনারা, যা আজও শোনেন নাই। কোনো রাজনৈতিক কোনো নেতা, কোনো ইসলামের কোনো নেতা সে বক্তব্য দিতেও পারে নাই, শুনেনও নাই সেটা। আপনারা এটা কি এমনি ভোগা দেয়? আমি রেডি আছে, ওটা টাইম মতো আমি সেটা সেট করবো, রেডি করবো সেটা। একথা মনে করেন না যে আমি আপনাদেরকে ভুল নেতৃত্বে কোথাও নিতেছি, তা না। একটা তরিকা চালাই, আমি ভালো মন্দ কিছু বুঝি। কারণ যিনি তরিকাটা আমার হাতে দিছে, আমি তো সিনেমিনে খেলতে পারি না, সেটা ওটা তো পারি না আমি ওটা। তাহলে পরে আপনার খালি এই জিনিস মনে রাখেন, ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। এই আয় সেটা আমার জানা আছে, কাজে বললে একটু তো দেবো না ইনশাআল্লাহ তাআলা। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আসলেই যখন ডাকের দরকার পড়বে, ঠিক মতো তখন ডাকতে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। যদি সমুদ্র পাড়ি দিতে হয়, যদি পাহাড় পাড়ি দিতে হয়, যদি নদী পাড়ি দিতে হয়, এই আশেক পাগলেরা বাড়িতে ফিরবে না, পাড়ি দিয়েই চলে যাবে ইনশাআল্লাহ। আব্বা একদিন বলছিলেন, আমি তো কোনো রাজনীতি করি না, কয় যদি আমি একটা পার্টি করতাম, আমার পার্টির নাম দিতাম কিয়ামত পার্টি। কি একটা বেকায়দ অবস্থা। মা কয় তুমি এটা কেমন কথা কও, কিয়ামত পার্টি কি? কয় ভাই এমন নামই দিন জীবনে এই নাম কেউ জেনে না দেয়।
মানে কি আমাদের পরে তার কিছু নাই। এই কেমন পার্টি দিব ডাব। আর একটা কমিটি বানাম, এই কমিটির নাম হলো দরমুজ কমিটি। দরমুজ কমিটি আর কিয়ামত পার্টি। যাই কিছু হোক, আমাদের দলের নাম কি? বাংলাদেশ দল। কথা ঠিক আছে? আমাদের দল হলো বাংলাদেশ দল। বাংলাদেশ দলের কোনো দল নাই, এরা তালাশ করে বের কর খাজাল। বাংলাদেশ দলের কোনো দল নাই। এই যত মানুষ দেখতেছেন সামনে বসা, সব মুফাসসির কোরআন, শাইখুল হাদিস, এই তারপরে সব বড় বড় সমস্ত মৌলানা সব বসে রয়েছে আমার সামনে। প্রায় ফালা শিখাও পারে না। দু একজন আলেম ওলামা যারা উপস্থিত আছেন বা আছেন আমার ডাইনে ভাবে, তারা এই সামনে গাপ তুলে কই খলিল খারান ফালা কোন শিখা দেয়া তো যাওয়ার বড় বলা না। এই এরা আমল করে জীবনের পরিবর্তন আসছে, যেরকম সুবহানাল্লাহ। শুধু টুপি আর জুব্বা ফালাইলেই, প্যান্ট শার্ট পরলেই সাহেব, প্যান্ট শার্ট পরলেই সাহেব বসেন। ইঞ্জিনিয়ার সোহেল কারণ মনে হচ্ছে সালেমের এরকম পারবেনি যেরকম প্রজেক্ট। ওই আমাদের ওই যে মাস্টার সাহেব, উনি ইংলিশের টিচার, বাহার কত প্রকার কোন পারেননি? ধরছি বাহার কত প্রকার। পুরা তো এটা তো জানা নাই। এটা এক নম্বর মাখরাজ কোন, তাও তো পারে না। হলকের শুরু হইতে হামজা। ঠিক আছে, বৈশা যান। আর এই খারাপ একদম কত প্রকার জান না তো, বৈশা যান। এই খারাপ একদমই 20 লাইনের একটা উদাহরণ দেন। কে পারেন ভাই? এই সমস্ত বড় বড় মৌলানা সব আবার সামনে বসা। এগো দুষ কি ধরবেন? আলেম সমাজ কোন কি দুষ ধরবে? তারা তো এরা জানে, তারা এটা জিকির আজকার করে শুধু যদি খালি হুকুম দেয়, মাথার টুপি খোলাও, জুব্বি খোলাও, জুব্বা খোলা, আগে যেমন চলো সেমন হও, লড়াই করতে হবে। তাহলে পরে একবার সামনে আলেম ওলামারা কিছু না। শিল্পী হলো নাজমুল। এবার নস কত প্রকার কোন? হুজুর ভালো আছে? জি জি। নস কত প্রকার? এবারে তো নস, এশারতুন নস, দালালাতুন নস, ইরতিজাউন নস কোন? খেয়ার কত প্রকার কোন? খেয়ার কত প্রকার কোন? মানিস তারা সাইন লামিয়ারা হো ফালাহুল খেয়ার, কোন প্রকার খেয়ার? এটা কোন? উনি পারবো এটা? সে একটা শিল্পী, চ্যানেল আইতে তার গান আপনারা শুনছেন। এই বিরাট চুল আলাদ শিল্পী দেখেন না, চ্যানেল আইতে গাইছে। এই শিল্পী এই দেখুন ইন্ডিয়া তো যাই গাইছে, পরে আমার কাছে এসে ধরা পড়ছে। আমি আর উনি যখন বসে গালাগালি যখন শুরু করছি, হে তখন ধরা পড়ে গেছে আমার সামনে। হে যখন বুঝছে যে হ্যাঁ সে বড় শিল্পী আমি, পরে মুড়ি দিয়েছে। জিজ্ঞেস করেন কইরা এখন শিল্পীর জগৎ থেকে সব বাচ্চা দিয়া এখন হালাল একটা ব্যবসা করে। আমার কাছে মুড়ি দিয়েছে, মাথায় টুপি জিব্বা পড়ছে। তো ওনারে যদি আপনি হাদিস শরীফ ধরেন, হাদিসে মুরসালের হুকুম ধরেন, উনি পারবো নি? শেখা কি গাড়ি শেখা কি উনি পারবো? উনি ওই ইস্তেলাহি মানা ধরলে পারবো? উনি লোকাতে মানা ধরলে উনি পারবে? উনি তাকে গান গাইতো। তো হের আছে কি কন? তারে দুষ দইরা মানে মুড়ি দিরা ওরা হ্যানতেন ধরে আমারে হ্যানতেন করে, এটা লাভ আছে কোন? ওই জিনিসটা প্রায় তো আলেম না, তাও তো একটা বিশাল একটা প্ল্যাটফর্ম রেডি তো করছি আমি, লক্ষ লক্ষ মাস একত্রিত করছি। নামাজ তো পড়ে, তো হয়তো সাইরে না ভুল আছে, ব্যক্তি তো আলেম ওলামা কেউ না, এটা তো নামাজও জানতো না আগে। জিজ্ঞেস করে নামাজ পড়তো নি আগে? নামাজও তো পড়তো না, গান টান গজল টজল গাইতো। এখন সব বাদ দিছে আলহামদুলিল্লাহ।
হ্যারে দেখে যদি নানান সমালোচনা করেন তে এটা একটা বেকায়দা অবস্থা না এটা? হ্যাঁ, কালকে কত বসেন বসেন। কালকে একজন আছে বিটিভির নজরুল সঙ্গীত আবার গায়ে গেল আর কি। হ্যাঁ, এই মুরাদ কাটিং খারান, এই যে মুরাদ কাটিং খারাইছে। খবরে ওয়াহেদের উপরে আমল করা কি হুকুম কি কন দেহি? খবরে ওয়াহেদের উপরে জন্মে একদিন যদি থাকে, যেমন তাহবিলে কেবলা, তাহলে ওইটার উপরে একজনে খবর ওয়াহেদ দিলেও এটার আমল করতে হইবে। এটা সাইকুল সুবাহ মিনান নাসি মা আল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী, এখানে জানেন না? এখানে বলে জান না। হাদিসের মরফু কি কোন? হাদিসের মতন কি কোন? আল মতন হুয়া আলফাজুল হাদিস, আর তরিক হুয়া আর সনদ হুয়া তরিকুল হাদিস। সনদ কি কোন, মতন কি কোন, এগুলা বলে জানে না। তাহলে এই জুব্বা পড়ছেন কে? মুরাদ কাটিয়ে গেলে কিছু কয়ে পারতেছে না, হ্যাঁ এগুলো জানলে না, এগুলা না বাজি পড়তো না আগে। আমার একের সাথে হজ করে আসছে, আবার একটা প্রাডো গাড়ি কিনছে, আবার নতুন আরেক গাড়ি কিনছে, 4 কোটি টাকা একটা প্লট কিনছে উত্তর 5 নম্বর সেক্টরে, এনে আবার বিল্ডিং করবো। আমার আবার নিয়ে গেছে এলাহি কারবার। আল্লাহ মানে এক লোকের সাথে ওনার এই করে দিছে, আমাদের মন্ডল গ্রুপ, তার ছেলে তো গেলো লন্ডনে থাকে। মন্ডল গ্রুপ ওনার ছাড়া কিছু বোঝে না, বিশ্বস্ত মানুষ, বিশ্বাসে মানিকগঞ্জের মুরিদ বিশ্বাস হয়ে চলবেন, টাকার অভাব হবে না। পরে মন্ডল গ্রুপ 10,000 টাকা দিছে মাদ্রাসায়, আবার হে দিছে 50,000 না 1 লাখ দিছে মাদ্রাসায়। টাকা ইনকাম না করলে এমনি দেয়? আল্লাহ পাকের জিকির আজকার করে সততা জীবন আল্লাহ উপরে নিতেছে, যেরকম সুবহানাল্লাহ। তেমন কিছু আসলো না, পুরান ঢাকায় থাকতো, এখন তো আল্লাহ পাক বড় করছে আল্লাহ। তো উনি কোরআন হাদিস জানে কি এটা কোন দিন? ঠিক আছে বয়ে যান। এই কারণগুলো হলো একটা ধ্যান, খেয়াল, আল্লাহর জিকির, কলবকে উজ্জীবিত করার জন্য যে প্রচন্ড গতি চলে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে, এটার মধ্যে লক্ষ্য জনতা এসে গেছে। 5 কোটি মানুষের টার্গেটটা সামনে নামছে, হয়ে কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা, নিয়েই কিন্তু আসবে ইনশাআল্লাহ তাআলা। এটা কি ভুল কই নাকি? ভুল না, এটা গেল ঠিক। দেখা শুরু করেন খালি ইনশাআল্লাহ তাআলা। কল্পনা করতে ইনশাআল্লাহ তাআলা পারবেন না। ও তো জানবে না ও দৌড় দিছে কেন, ওর ভিতরের মানুষ দৌড় দিছে, বাইরের মানুষ একলাই দৌড়ায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন।